মুসলমানদের জন্য তো শুধু দুনিয়াটা না, পরকালটা জন্য আছে, কাফেরের জন্য দুনিয়াটা। এই জন্য যেমন রোজা রাখতে হবে, রাত্রে ইবাদতবন্দি করতে হবে, ইস্তিগফার তওবা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া তো করলেই দোয়া, যারা সাধারণত হালাল খাদ্য খায়, হক মত হক পথে চলে, সত্য কথা বলে, এদের শব্দই কবুল হয়। এখন হয়তো কোনোটা জমিনে দেওয়া হয়, কোনটা তো জমিনে দেওয়া হয় না, আবার কোনটার পরিবর্তে আরেকটা দেওয়া হয়। মানুষ নিজেও জানে না কত মুসিবত তার আছে, আল্লাহ মুসিবতগুলি দূর করে দেন। এই জন্য দোয়া বেশি করা উচিত। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। মানুষ কিন্তু এই মাসালাগুলি জানে না, এটা মনে রাখতে হবে। এখন তো সাধারণভাবে মানুষ পড়াশোনাই করে না, ইলম কালাম চর্চা করে না। সাধারণ লোক তো করেই না, যারা আলেম ওলামা দাবি করে সুবিধা, এরাও পড়াশোনা করে না। আর মাদ্রাসা যা পড়া, এটা তো পুঁথিগত বিদ্যা, কিছু সীমিত বিদ্যা, তার মধ্যে এই সমস্ত বিষয়টা নাই। এই যে এত ফজিলত, রাত্রি মোবারক বা এমুল্লাসে পালন করতে হয়, এগুলি তো সমস্ত কিতাবে দিতে নাই। এরা তো না জানার কারণে এরা চুতারে কিলোকাল করে। কারণ মূর্খ লোকের স্বভাবই হচ্ছে ফেতনা সৃষ্টি করা। মূর্খ লোকের জন্য সাধারণ লোকরা ক্ষতিগ্রস্ত হয়। কথিত আলেম যাদের বলা হয়, আসলে এদের অধিকাংশ তো মূর্খ। এরা হচ্ছে মাদ্রাসায় ফারেক কথিত আলেম, আসলে আলেম না। আলেম তো ইন্নাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কোন সাল্লাহ আলেমের সংজ্ঞা বলছেন, যারা আলেম তারা আল্লাহ ওনাকে ভয় করবে। আল্লাহ ওনাকে যারা ভয় করে তারাই হচ্ছেন আলেম। যাদের কোনো ভয় ভীতি নেই, তারা আবার আলেম হলো থেকে হারাম কাজ করে সারাদিন, বিষয়টা কঠিন। আল্লাহ ওনার ভীতি যার অন্তরে পয়দা না হয়, সে কোনোদিন আলেম হইতে পারে না। আলেম হওয়ার জন্য আল্লাহ পাক ওনার ভয়টা দরকার। এটা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যারা আলেম তারা আল্লাহ পাক ওনাকে ভয় করে, এটা সূক্ষ্ম বিষয়। এখন জাহেরি যারা আলেম, পুঁথিগত বিদ্যা করে, এরা সব খুব একটা কিতাব পড়েও না। এরা এদের যদি মক্তব থেকে শুরু করা হয়, তারা তাদের শেষ পর্যন্ত দাওরা পর্যন্ত খুব বেশি কিতাব পড়ে না। যেমন তাদের কথিত ওই হোসেন আহমদ, এদের অনেক বড় আলেম, তার অনেক লকব দিয়েছে। সে তার জীবনীতে লিখছে, সে শুরু থেকে দাওরা পর্যন্ত 73টা কিতাব পড়ছে। হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া সহ 73টা কিতাব সে পড়েছে। এরপর আরো কিছু কিতাব পড়েছে, পরে মদিনা শরীফ গেছে, সেখানে কিছু পড়েছে, কিছু তালিম দিয়েছে, একটা বড় আলেম হয়ে গেছে। 20-50টা 100 কিতাব পড়ে তো আসলে আলেম হইতে পারে না। যার জন্য সেই কিন্তু এই গণতন্ত্রটা জারি করছে, নাউজুবিল্লাহ। কাজে ইলিম হচ্ছে অন্য জিনিস। জাহেরি ইলিমটা, কিতাবটা পড়ে জাহেরি ইলিমটা অর্জন, কিন্তু ইলিমের যে নূরটা, সেটা কিন্তু হাসিল করতে পারে না। নূরটা হাসিল করতে না পারার কারণে তারা সহি সমস্ত অর্জন করতে পারে না।